এই ছেলেরা, এই এই ছেলে, এই এইখানে কি করে? এইখানে কি? এখানে এখানে এখান থেকে উঠতে গেছে এখানে এর সাথে মোবাইল টিপাটিপি করতে কিনা? এই বেটা, এই এই ব্যাটারি দিয়ে কি করতে রে? কই থেকে? হঠাৎ জঙ্গল থেকে আয়। দেখো সাইবা বেটা বুঝিনি কুস্তা, বেটা মনে করছে যে আমি খামলা মানুষ, যে সাখানে একখানে কাম করলই হয়। আমি খামলা না যে সাখানে একখানে কাম করলই না। টাইম টু টাইম। তুমি তো জানো কিতা, তুমি জানো না এর লেগে কইতাছ। কথা কইয়া না বস, কথা কইয়া না বস। কথা না কইয়া বৈশা থাক, যেটা জানো না এটা কইও না। মুরব্বী মোবাইলটা রেখে দেন। কেউ যদি ফোন দেয় রিসিভ করে এমনি ধরে রাখবা, হুন ওয়াজ মা পারতা না। এখন আসেন ভাইয়ের আমার, হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বনি ইসরাইলের জমানার একটা লোক ছিল, তার নাম জুরাইজ। তার নাম কি? জুরাইজ। একটা মাটির ঘর বানাইছে। কের ঘর? মাটির ঘর। ঘরটা বানাইয়া এটার মধ্যে ইবাদত বন্দিগি করে। তার বুড়া মা আছেন একজন, মার যত খেদমত আছে সবগুলা খেদমত কইরিয়া, কোনো খেদমত বাকি রেখে না, সবগুলা খেদমত কইরিয়া এরপরে জুরাইজে তার এবাদত খানাত গিয়ে এবাদত করে। মার যদি সামান্যতম অসুবিধা হয় দৌড়টা মারে। কয়েন মার ভক্ত নাকি ভক্ত না? খেদমত করে কিনা করে না? আমরা তো ইজাত নাই ওই মার খেদমত না, আমরা বউয়ের খেদমত, কমলা বিবির খেদমত। কার খেদমত? কমলা বিবির খেদমত। কার খেদমত নাই? মার খেদমত নাই। মাতব্বরি করতাম পারি, মার সাথে বা কি করি বিয়াদবিও করতাম পারি। কয় না? আছে কিনা? আছে না? হযরতে জুরাইজ এবাদত মার খেদমত করছে। একদিন খেদমত করে সেরিয়া সব কিছু, মার কোনো কিছু বাকি নাই। আইসে এই মাটির ঘর, আইয়ে সেরে নামাজ পড়তেছে। নামাজ শুরু করে দিয়েছে কেটা? জুরাইজ। আর এই সময় হঠাৎ করে মার একটা দরকার পড়ে গেছে। বাড়ির থেকে চিক দিয়ে কোনো ছেলের ভাইতো না। মায়ে জানে আমার ছেলে কই আছে, মাটির ঘর। আইসে মাটির ঘরের কাছে, আইয়া ডাক দিছে, ইয়া জুরাইজ, হে জুরাইজ। ওহন ছেলে কই? কই না আপনারা নামাজ হতে মাতন যা। আরে কয় না, আপনার নামাজ পড়তেছেন, আপনার মায়ে ডাকতেছে, আপনি জব দিতে পারবা? পড়ছেনি বিপদ কেডা? আয় হায়, এ আল্লাহর সাথে মাতে হন। আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আয় আল্লাহ, আমার মা ডাকে আর আমি নামাজ পড়ি, কি করতাম এখন? অভিযোগ কেন করা লাগবো? আবার ডাক দিছে, ইয়া জুরাইজ। যে ডাক দিছে আবার কইতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আল্লাহ, আমার মা ডাকে আর আমি নামাজ পড়ি। তৃতীয়বার আবার ডাক দিছে, ইয়া জুরাইজ। সাথে সাথে বলতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আর এমনি বেরিয়ে রাগ উঠে গেছি গা। আপনারা কোন জুরাইজের দোষ আছে? কোন দোষ আছে? হে জানে মা যাইবেন, যদি জানতো তৈলে হ্যাঁ নামাজ পড়তো না। এই সময় না জানিয়ে সেটাই কি করছে, নামাজও দাঁড়াই গেছে। না জানিয়ে দাঁড়াই গেছে। এখন মা ইয়া ডাকে, জব দিতে পারে না। বেড়াছাড়া কের বেড়াছাড়া নামাজের কারণে। আমি যদি নামাজ না পড়তাম তাহলে আমার মা ডাকলে আমি জব দিতে পারতাম। তখন মার তিনবারের পরে গুসা উঠে থেকে জব পাইছে না। কি পাইছে না? জব পাইছে না। তিনবারের পরে গুসা উঠে থেকে আর এমনি বেটে একটা বদ্ধ করে লিছে। আপনারা কোন বদ্ধটা সঠিক হইতেছে না বেটি কইতেছে? কেন জুনাইজের কি নাই? সামান্যতম দোষ নাই, একটুকু দোষ নাই। এমনি বেটে কয়, আল্লাহ দেখুন দোয়াটা যে করে, আল্লাহ এরে বেশ্যা বেটির মুখ না দেখাইয়া দুনিয়ার থেকে নিও না।
এই বেটা, এই এই ব্যাটারি দিয়ে কি করতে রে? কই থেকে? হঠাৎ জঙ্গল থেকে আয়। কয় আল্লাহ এরে বেশ্যা বেডির মুখ না দেখাইয়া মরণ দিও না। যদি কইতম মায় আল্লাহ এরে বেশ্যা বেডির সাথে বেশ্যাগিরি না করাইয়া মরণ দিও না, তে তো সর্বনাশই করে দিস না। সর্বনাশ করেছিল না, দোয়া কবুলই যে সাথে সাথে। এই কারণে ভাইয়েরা আমার, আমি বলবার চাইতেছি কথাটা, যে মা বাবা অন্যায় না করলেও মা বাবার সাথে অসৎ আচরণ করো না। মা বাবা অন্যায় করলেও অসৎ আচরণ করো না। বৌদ্ধ আলাকে দিলে আলাকে দেবো গিয়া, নেক দোয়া দিলেও লাগে, বৌদ্ধ দিলেও লাগে। মার দোয়া, বাবার দোয়া, নেক দোয়া দেও এটাও কবুল হয়, বৌদ্ধ দেও এটাও কবুল হয়। এই ছেলেরা, এই এই ছেলে, এই এইখানে কি করে? এইখানে কি? এখানে এখানে এখান থেকে উঠে গেছে, এখানে এর সাথে মোবাইল টিপাটিপি করতে কিনা। বদুয়াটা লাগিয়ে গেছি। একদিন এক বেটি, এই কারবার তো শেষ, মা আর বাপ ছেলের মা শেষ হয়ে গেছে না নি? মা তো গেছি গিয়া নমাজটা শেষ করে দৌড় দিছে মার কাছে গিয়া। সেটা মার কি গো মায়, মাই আমি নমাজ আসলামের লাগে জব দিতে পারতেছি না, তখন কিতা করতাম? ওই এই কাম করন, অল্প সময়ের ভিতরে কাম শেষ। এ কয়েকদিন পরে এক বেটি আইছে, বোদ্ধা লাগছে, আইসে বেটি খুব সুন্দরী, বিয়া শাদী হয়েছে না। এসে কয় আমার সাথে, ওই যে ইসুফ আলাইহিস সালামরে কইছিল, আরে কইছিল ইসুফ আলাইহিস সালামরে যেমনি কইছিল এমনি কইতাছে। আর এমন তুই হে গরম হয়ে গেছি গিয়া। কেডা গরম হয়ে গেছি গিয়া? জোরাইজ গরম হয়ে গেছি গিয়া। পাইনি এখান থেকে গিয়া গল্লাটা লইমো আর একবারে সমস্ত খারাপ করে নিমো। বেরি জায়গা যায় আর কয় মোল্লা তোমারে বুঝাইমু। কিতা বুঝাই তো বুঝেন না আপনারা? কেডায় কয়? বেটে কয় কারে বুঝাই তো? জোরাইজ মোল্লা বেটা রে কয় কে বুঝাইমু মোল্লা। বেরিয়ে গেছে গিয়া। কয়দিন পরে বেটি একলা বাচ্চা লইয়া, বিয়া শাদী হয়েছে না, বাচ্চা একলা কল। বনি ইসরায়েলের একদল মানুষের সামনে দিয়ে যাইতাছে, এরা কয় আরে এই বেটে এই ফুরিয়ে বাচ্চা পাইলে কই বেটি তো জামাই নাই, বিয়া বইছে না। মানুষের দেখাও বেটি এই গাঠটি কই ফেলায়, গাঠটি কই ফেলায়। কই পাইছি তো কইতার না। তোমরা যে ফিরসাব মাটির ঘরে আবাদত করে, এবার ইতাও চিনে হিতাও চিনে। আর এমন তুই কেন শত শত মানুষ রাতিল গরম হয়ে গেছে গিয়া। বা হে দিবাক্কা হেরে আমরা বড় ফির মনে করি, বড় আল্লাহওয়ালা মনে করি, হাদিয়া তুফা আমরা দেই, আয় আল্লাহ কত কিছু করি, আরে মা বাবার থেকে আরো বেশি সম্মান করি। আর আজকে হে এই কারবারটা করলা, আই এসে হে এই সময় আবাদত করতেছে ঘরের ভিতরে, কোনা না মাটির ঘরের ভিতরে আবাদত করতেছে। আই ওই কেউ কুড়াল লইছে, কেউ কুদাল লইছে, কেউ হন্তি লইছে, লইয়ে সাইরিয়া মাটির ঘর তো ভাঙ্গিয়া অল্প সময়ের ভিতরে গুড়া করে লিছে। আরে তো নমাজুর কেডা নামাজ পড়ছে, শেষ হয়েছে, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। এ বা আরে গড় গেল কো তোমরা কি আমরা কি তোমার আজকে ঠিক করতাম, আজকে তোমারে ঠিক করতাম আমরা। কিতা মনে করছ? এখানে আমরা হাদিয়া তুফা খাইয়ে সেরিয়া, তুমি কি করো এখানে আবাদত বন্দিগির নাম দিয়ে সেরিয়া এখানে বেদতমিজি শুরু করছো, বদমাইশি শুরু করছো, এটা আশ্রম বানাইছ। বেটি কি দেখো ওই দেখো বেটির কুলো, বেটিরে জিজ্ঞাবে এই বেটি এ বাচ্চা কার? কফির যাবে। এখন কয়েন অবস্থা রাখিতা আমি তো হাটফিল করিলাম না। এ তো আল্লাহ বলি কেডা? আল্লাহর বলিও বলতে সাথে লাগন নাই, লাগলে বিপদ আছে। বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم কয়েকবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনী মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনছেন, আরও শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমি আল্লাহর কোরআনে কারীমের সূরা আনফালের প্রথম কয়েকখানা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আমি তো লম্বা আলোচনা করবার যাইব না, সংক্ষেপে আলোচনা করব। সংক্ষেপে আলোচনা করব। আপনারা কথাবার্তা বললেন না, আমি আনমো না রে, বেটা যাইও না রে বা, ও মিয়া ওই কারে ভালাইয়া যাও, হ্যাঁ এইদিকে যাইতাই, তুমি যাইতাই গিয়া মোবাইল না হইলে কি তুইব তুই এই তোকার লাগি কেন না থাকে না এত আজ্ঞ আজ্ঞ তুমি তুমি আজ্ঞ তুমি আজ্ঞ এই বাচ্চা তুমি আজ্ঞ। আপনারা উঠছেন না, আপনারা কেউ রে ডাকাটাই করবেন না, ডাকাটাকি আমি করবো। আপনারা সকলে যদি আতলার অন্ত হইতো না, আমি আতলার বই ইনশাল্লাহ, আইলে আইব না আইলে কিতা করবা। আর সকলে যদি আপনারা উঠে ফিসে দেখালে আতলার অন্ত কথা শুনবো কেটা, কথা শুনবো কেটা। এই কারণে আপনারা কেউ ডাকেন না, কেউ ডাকেন না, কেউ হাত দিয়ে ইশারা করেন না। হাত দিয়ে ইশারা করুন, কেউ ডাকন, এটা আমিই করবো ইনশাল্লাহ। কিতা কইন আপনারা বাচ্চা লাইলাম, আমি ওয়াজ করবো আর আপনারা কোনো কিছু বলবেন না। এখন শোনেন ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করছি সূরা আনফালের প্রথম কয়েকখানা আয়াত, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ কি বলতেছেন এই কথাটা আমি সংক্ষেপে তুলে ধরবো। বেশি লম্বা সময় আলোচনা করন যাইতো না, এশার আদানের সময় পর্যন্ত আপনাদের সামনে আলোচনা করব। এশার আদান হইলে পরে আদানের সাথে সাথে আমার আলোচনা শেষ। আজান দিলে দেওক, না দিলে না দেওক, টাইম হইলে আমি যাইমগে। এখন যদি আপনারা কথাবার্তা করেন তাইলে আমার আলোচনা বেশি সময় শুনতে পারবেন না। সংক্ষেপে আলোচনা করবো, যেহেতু 2-3 ঘন্টা যদি বয়ান করবার সুযোগ থাকতো তা তো 2-3 ঘন্টায় আলোচনা করতাম, কিন্তু সুযোগ নাই হাতে। এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে কি বলতেছেন এই কথাটা একটু আপনাদের সামনে তুলে ধরি। কথাটা আপনাদের সামনে তুলে ধরতে হইলে আমি আমার কথাটা পিছন দিক থেকে টাইনে আনতে হইব। কোন দিক থেকে টাইনে আনতে হইব? পিছন দিক থেকে টাইনে আনতে হইব। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ গেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সবাই মিললে দুনিয়াতে মাত্র 2টা দল আছে। কয় দল? মাত্র 2 দল, 3 নম্বর কোনো দল নাই।
আপনারা মনে মনে ভাবতে পারেন যে এই মোল্লা এই কি কয়, দল আমরা বাংলাদেশ হয়েছি কতটা, আর এই মোল্লা কয় 2 দল। না, আমি যেটা কইছি এটাই, আমি যেটা কইছি এটাই। 2 দল হয়ে 3 নম্বর দল দেখাইতে পারবেন না। দেখেন না আমি নামটা কই, আর নামটা কইলে পরে আপনারা বুঝে নিতে পারবেন আমার যে কথাটা এটা কি সঠিক না বেঠিক। এটা সঠিক না বেঠিক বুঝে নিতে পারবেন। অপারেটর কই, অপারেটর মা অপারেটর গেল গিয়ে কো, আপনারা পাচ্ছেন আমি মাত মনে অপারেটর কই, এই বাতিটা খুলে লাইন 2 দিকে 2টা তাক, আর এটা তাকলে আমিও কানা হইম আর অন্যান্য বক্তারাও কানা হইব। যে আনলে ফুকে যেভাবে উপদ্রব শুরু করছে, এখন যাইবনে দূরে। এখন শোনেন ভাইয়ের আমার হাওয়ারের মধ্যে তো এই কারণে ফুকামাকড় একটু অসুবিধা করতেছে। এখন শোনেন ভাইয়েরা আমার, কয় দল? যারা আদম আলাইহিস সালাম থেকে লইয়া এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা আসবে এরা কয় দল? 2 দল। আমার এখানে মসজিদও দিন। আচ্ছা বই আপনি বই নিতে এখন দিবার দরকার নাই, এটা মসজিদও দিলে হইতো ভালো হইতো। এখন বসেন কথা শোনেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত খালি না, আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত দল কয়টা? 1 দল। দেখেন 2টা দল হয় কিনা হয় না। 1 দল ইমানদারের দল ডাইনপন্থী, আর 1 দল বেঈমানের দল বামপন্থী। মাথুন না দিয়ে আপনারা কোন 3 নম্বরে কোন না, এটা তাক, এটা খুললে দিছে না, এটা খুলবার দরকার নাই, এটা খুলতে পারবা, এটা খুলতে পারলে খুললাম, এটা খুলতে পারলে খুললাম, আর এটা তাক। আর নাহলে ফুকের যন্ত্রণা আলোচনাও করতে পারবো না। এই তো বা ছাড়ছে। এখন শোনেন ভাইয়েরা আমার, দল কয়টা? আমার সাথে আপনারা মাতন লাগবো, মারতে রাজি আছেন নি? না কষ্ট পাইবা? বাড়ি তো আপনারা বানিয়ে আসুন গো, আমিও তো বানিয়ে আসুন গো, তাইলে আপনারা আমার কথা বুঝবেন না? তাইলে মারতে রাজি আছেন নি? আমি তো অন্যখান থেকে যদি আইতাম তা আপনারা রাগ করে বই থাকতাম। রাগ করবেন কার সাথে? নিজের মানুষের সাথে রাগ করবা? নিজের মানুষের সাথেও তো রাগ করা যায় না। তাইলে দল 2টা, একটা ইমানদারের দল আর একটা বেঈমানের দল। দল কয়টা? 2টা। 3 নম্বরে কোনো দল নাই। কোন 3 নম্বরে আর কোনো দল আছে? আর নাই। এখন আসেন ভাইয়ের আমার, বেঈমানদার অনেকে আছে। এই বেঈমানদের সম্বন্ধে কথা বলে লাভ নাই, কারণ বেঈমানরা এরা চিরদিনের জন্য জাহান্নামে যাইব। কয় না আপনারা? কতদিনের জন্য জাহান্নামে যাইব? চিরদিনের জন্য। 1 দিন 2 দিনের না, 1 দিন 2 দিনের জন্য না, চিরদিনের জন্য জাহান্নামে যাইব। এদের সম্বন্ধে আর আলোচনা করে কোনো লাভ আছে? কয়েন কোনো লাভ আছে? তাহলে এদের সাথে এদের সম্বন্ধে আলোচনা করে লাভ নাই। এরা রিটারে ফিসে বালাই দিলাম। এখন রয়ে গেছে ইমানদারের দল। কয় দল? 1 দল ইমানদারের দল। এই ইমানদারের দল আবার 2 দল। ইমানদার আবার 2 দল। 1 দল খাঁটি ইমানদারের দল, আর 1 দল ভেজাইল্লা ইমানদারের দল। কয় না আপনারা ভেজাইল্লা আসেনি না নাই? 1500 বছর আগে আল্লাহর নবী দুনিয়াতে আসছিলেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে জানাই দিয়েছেন আখিরি জমানার মধ্যে 2টা দল হইব, একটা ইমানদারের দল আর একটা বেঈমানের দল। বেঈমানরে বাদ দেয়া এরপরে ইমানদার আবার 2 দল। 1 দল খাঁটি ইমানদার আর 1 দল ভেজাইল্লা ইমানদার। মাথুন না দিয়ে আপনারা? এখন ভেজাইল্লা ইমানদার খাঁটি ইমানদার যে 2টা দল আছে, আপনারা কোন দলে যাইতা? আরো জোরে কন্যা, কোন দলে যাইতা? খাঁটি দলে, খাঁটি ইমানদারের দলে যাইতাম। ভেজাইল্লার দল আমরা যাইতে, কারা কারা খাঁটি ইমানদারের দলে যাইতে রাজি আছেন? আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করো, আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমরা যেন খাঁটি ইমানদারের অন্তর্ভুক্ত থাকি। এখন আসেন ভাইয়েরা আমার, খাঁটি ইমানদার কারা, ভেজাইল্লা ইমানদার কারা, এটা চিনবার দরকার আসেনি। আপনি যদি চিনেন না, কোন দলে যাইবেন? চিনন লাগবো, চিনে দেওয়ান লাগবো। ভালো মানুষ কেটা, খারাপ মানুষ কেটা, এটা যদি আপনি চিনেন না, যাইবেন কোন দল? চিনুনই না, যাইবেন কোন দল? ঠিক না ঠিক? তাইলে খাঁটি ইমানদার কারা, ভেজাইল্লা ইমানদার কারা, এটা চিনেন কে? আমিও চিনি না, আপনারাও চিনেন না, কোনো আলিম ওলামা চিনেন না। এটা চিনেন যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, উনি সৃষ্টি করছেন কেডা? তাইলে আল্লাহ জানেন কারে ভেজাইল্লা বানাইছেন, কারে খাঁটি বানাইছেন। মা ঠিক না বেটি? কারে ভেজাইল্লা বানাইছেন, কারে খাঁটি বানাইছেন, এটা জানে কেডা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে হবে, আমি বললেই তো না। আল্লাহ পাক রব্বুল আলামিন 1500 বছর আগে আল্লাহর নবীর কাছে যখন নাকি কোরআন নাজিল করেন,
এই সময় কি আল্লাহ জানতেননি একদল আখিরি জমানাতে একদল খাটি হইব, আরে গয় বেটা বউ, এই মেয়ে বস, কই যাও রে বা মা, খালি বইসর এমনি যাও গা, খালি বইসর, এই যে মোবাইল তো ফালাইয়া, মোবাইল দেখি তা করতাম না, কাম নাই তো ফালাইয়া মোবাইল, ওই তখন আমি মোবাইল ফালাই তো রাখছি ওরাইয়া, এটা আমি ধরতাম না। কেউ যদি ফোন দেয় একটা টিপা দেশে রেয়া অন করে দিব, চালু করে দিব, আর হে বইয়ে বইয়ে আওয়াজ শুনবো, বুঝনি কথা। আর যদি তোমার মোবাইলও কারেন্ট ইয়া না থাকে, এই পয়সা এটা কি কয় চার্জ না থাকে, তাও কোনো অসুবিধা নাই, এটাতে কল আইতো না যাইতো না, চার্জ না থাকলে পরে ভালো হয়েছে। এখন শোনেন ভাইয়ের আমার, তো খাঁটি ইমানদার বেজাল্লে ইমানদার চিনেন কে? যিনি সৃষ্টি করছেন উনি, যিনি সৃষ্টি করছেন কে সৃষ্টি করছেন আপনিও জানেন না, আমিও জানি না। তাইলে ১,৫০০ বছর আগে আখেরি জমানার খাঁটি ইমানদারও থাকবো, ভেজাল্লে ইমানদারও থাকবো, কথাটা কি আল্লাহর জানা আছে? আরো জোরে কন, আরো জোরে কন। তাইলে আল্লাহর যদি জানা থেকে থাকে, আল্লাহ রব্বুল আলামিন আমরা টেনশন মুক্ত করে দিছেন। বন্দারে তোরা টেনশন করতে হইতো না, কে খাঁটি কে ভেজাল্লা আমি বলে দিতেছি তোমাদেরকে। এক আর যে সময় মাধবপুর ফারুইমো এই সময় সাবরক করে আপনারা, মাধবপুর ফারুইলে কোন করে সাবরক করে, শুদ্ধ ভাষা ওয়াজ করবো না। আর এর ইদারে কোন ভাষায়? আমার ভাষায়, আমার ভাষায় বানিয়াচুঙ্গি ভাষায়। কেউ যদি বুঝেতে বুঝলো, আর কেউ যদি সাবরক করে হুন ভাষায়, এ দেখবো মাধবপুর ফারুইয়া। মা ঠিক না বেঠি? এখন আসেন ভাইয়েরা আমার, খাঁটি ইমানদার কারা, ভেজাইলে ইমানদার কারা? আমি বলবো না আল্লাহ বলবেন? আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বন্দার বান্দিরা, হে আমার বন্দার বান্দিরা, খাঁটি ইমানদার কারা, ভেজাল্লা ইমানদার কারা? এই কথাটা আমি আল্লাহর কাছ থেকে তোমরা জেনে নাও। খাঁটি ইমানদার ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে ৫ গুণ আছে, ওরা খাঁটি ইমানদার। যাদের কাছে ৫ গুণ নাই, ভেজাল্লা ইমানদার। মাথুন না দিয়ে কে বলেন? না আমি বলি? নবী বলেন? অন্য কোন নবী বলেন? কোন বড় বড় আলিম বলতে বলে বয়ান করে না? কে? আল্লাহ বলতেছেন, আল্লাহর কথার মধ্যে মিশামিশি নাই, অন্যের কথার মধ্যে মিশামিশি থাকতে পারে কিনা? পারে না। কাজে আল্লাহ যা বলছেন তার শুনলো না, সঠিক না বেঠিক? তা আল্লাহ বলতেছেন, হে আমার বন্দার বান্দিরা, খাঁটি মুমিন ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে ৫ গুণ আছে, ওরা হইল খাঁটি মুমিন। আর যারা নাকি ৫ গুণ নাই, এরা ভেজাল্লা মুমিন। এখন আমি জিজ্ঞাসা করি, ৫টা গুণ কিতা কিতা এটা জানানো লাগবো নি? জানতে হইলে তো বুঝানো লাগবো, বুঝতে হইলে শুনন লাগবো। কার কাছ থেকে শুনবা? যে কইতে পারে না, আল্লাহরে পাইতা না, আল্লাহরে পাইতা না। আল্লাহর বন্দা কেউ যদি থাকে থাকে হে বুঝাই দিব। আল্লাহর বন্দা কেউ যদি থাকে থাকে সে কি করবা? তাইলে তো একজনের কাছ থেকে বুঝতে হইব। এখন একজন ভাইতা কই বাইনা সঙ্গের বেটা ওই মাথুন না দিয়ে আপনারা। তাইলে কয় গুণ খাঁটি মুমিনের? কার? খাঁটি মুমিনের। আপনারা এই সড়কের মধ্যে যারা অবস্থান করছেন, এটা তো বানিয়াচুঙ্গের এরিয়ার ভিতরেই, মাইরে বানিয়াচুঙ্গের এরিয়ার ভিতরে না। তা আপনারা বানিয়াচুঙ্গের, আপনারা খাঁটি মুমিন হইবার লাগি এই ৫টা গুণ জানন লাগবো কিনা লাগবো না? আওয়াজ করে কোন লাগবো কিনা লাগবো না? এই ৫টা গুণ একটা একটা করে কই, একটা একটা করে কই, ভালো করে খেয়াল করে মনন লাগবো। যদি ভালো করে খেয়াল করে মনেন না, তাহলে একটু করে কো মা ইমুল্লা কিতা কইয়া গেল বলিতাম। কই মনে রাখবা, কই মনে রাখবা, তুমি খেয়াল করো, তুমি খেয়াল করে বও। আয়া গুণ কয়টা? ১ নম্বরের গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন যার কাছে ৫ গুণ আছে,
এর মধ্যে একটা গুণ হইল, যার সামনে আল্লাহর কথা স্মরণ করাইয়ে দিলে তার অন্তরের মধ্যে আল্লাহ ভয় ঢুকে জায়গা, তুমি এদিকে খেয়াল না, খালি কয়েছে কয়ালাও, এরপরে তোমার মন এদিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দার বান্দিরা, খাঁটি মুমিন ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে যাদের এর সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে গিয়া, আমার আল্লাহ একজন আসুন, আমার আল্লাহ আমারে ধরবেন, আমি যদি এই অপরাধটা করি, এই গুনার কাজটা যদি আমি করি, তাহলে আল্লাহ আমারে ছাড়বেন না, আমারে ছাড় দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবেন, শক্ত করে ধরবেন। এই ভয়ে আপনার কম্পন সৃষ্টি হয়ে গেছে গিয়া, আর এই কম্পন সৃষ্টি হওয়ার কারণে আপনি যে এখানে গুনার কামটা রেডি আছিল, এখান থেকে দৌড় বাইরে সরে গেছেন গিয়া, আপনি খাঁটি মুমিন। মাথুন না দিয়ে আপনারা, আপনি কি জাত মুমিন? আর যে বেটা নাকি আল্লাহর কথা স্মরণ করে দেওয়ানের পরে ও কয় খাইয়া লাই কইরা লাই, যেটা ওই বনে হিকানো গেলে, এখানে কোনো আল্লাহর কাছে গেলে যেটা ওই বনে, আচ্ছা কোন চাই, এখানে খাই লিল সুদ, এখানে ঘুষ খাই লিল, গান্দা খাই লিল, মদ খাই লিল, গুনার কাম করে লইল, এখানে গেলে খিতে হইব, গুতা খাওয়ান ছাড়া আর কুস্তা হইব? কয়েন গুতা খাইব কিনা খাইব না? তাহলে হিকানেও গেলে খিতা হইব? এটা চিন্তা করত যদি তুইলে কেনে খাইয়ে লাইতে, কেনে ঘুষ খাই লিতে, কেনে গান্দা খাই লিতে, কেনে সুদ খাই লিতে, কেনে বেডিবাজি করতে, কেনে ফুলাবাজি করতে, আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেন কাঁপে না? যদি কাঁপে না, তুই খাঁটি মুমিন না, তুই ভেজাইলাই মিয়া, ঠিক না বেঠে? এখন কোন অন্তরে কম্পন সৃষ্টি হইতো নি? গুনাহ ছাড়তাম নি? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন ভেজাইলার দলে যাই না, আল্লাহ আমরা যেন খাঁটি ইমানদারের দল থাকি, আল্লাহ তুমি তৌফিক দান করো। কথাটা বুঝাইবার লেগে একটা ঘটনা করি, কইব আমার পকেটের থেকে না, কোরআন শরীফ থেকে কইতাছে। ঘটনাটা করতেই কইতাছে, কোরআন শরীফের থেকে কইতাছে। একজন নবী আসলা বড় সুন্দর, নবী অগল সব সুন্দর, কিন্তু একজন নবী এত সুন্দর যার তুলনা খুব কম, নাই কইলি চলে। এনে হয় না, এই বাচ্চা, এই বাচ্চা, এই কি এদিক সেদিক চাই না, কিতা আইছে? হ্যাঁ, ব্যাং আইছে, আর তুমি এইভাবে উল্লে লাগাই দিছ। আমি ওয়াজ করলে মাঝে মাঝে সাপ হইও, মাঝে মাঝে সাপ হইও, কুত্তাও আইও, হেরা ও ওয়াজ শুনতো, আর ব্যাং আইছে, আর তুমি চিন্তা করতো ব্যাংকে কোনো কামড়ও দিত না। মা দিব আসুক না, ব্যাং আইয়ে সে হেও ওয়াজ শোনো, হেও ওয়াজ শোনো, ঠিক না আপনারা? এখন শোনেন ভাইয়ার আমার, খাঁটি মুমিনের একটা ঘটনা কই সংক্ষেপে। একজন নবী তো যদি কাটা দৌড়তাছে, ঘড়ির কাটা দৌড়তাছে, একটু ভরে দেখবো আজানের টাইমে গেছি গিয়া, আর আজামের টাইমটা হইলে ভরে মাইকটা তো উঠতে দৌড় দিব। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? সামান্য সুন্দর, আপনারা থেকে কিছু একটু কম, একটু কম, আর একটু বেশি, আর একটু বেশি কল্পনা করে পাইবেন। আরে কন্যা কল্পনা করে পাইবেন ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর, এই জগতে দেখাইতে পারবেন না, বর্তমান জগতে দেখাইতে পারবে না ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর। বেডি একলা পাগল হয়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের লাগে। কেডা পাগল হয়েছে? কোন বেটি? জুলাইখা। কেডা? কিতার লাগে পাগল হয়েছে? বেডি খারাপি করত, কন্যা নাউযুবিল্লাহ, খারাপি যাইতেছে, যাইজ না হারাম? আরো ধরে কন হারাম কিনা হারাম না? একটা বেটায়
আর একটা বেটে যদি একটা বার মাত্র খারাপিটা করে, কোন খারাপিটা বুঝছেন না? একটা বেটা আর একটা বেটে যদি, একটা বেটা আর একটা বেটে যারা নাকি আত্মীয়তার কোনো সম্পর্ক নাই বা বিয়া শাদী করছে না, একটা বেটে আর একটা বেটা যদি খারাপিটা করে, এই খারাপিটা করলে পরে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কাজটা করবার লাগি বেটি ভাগ হয়ে গেছে কার সাথে? ইউসুফ আলাইহিস সালাম উম্মত না নবী? নবী এমন কাম করে? আরে কন্যা, কিন্তু যে সময় এই খারাপিটা করবার চাইছে এই সময় ইউসুফ আলাইহিস সালাম নবী হইছেন না, এখনো নবী হইছেন না, এখনো গোলাম মাথন না, কিনা গোলাম। যে কোনো কারণে কি হইছেন? বিকি হইছেন। বিকি অনের পরে ওই জুলাইখায় আর জুলাইখার জামাইয়ে কিনা লইয়া গেছে। কিনা নেওয়ানোর পরে বেটটা তো পাগল, মন শান্তি নাই বেটির, খাইলে ভালো লাগে না, ঘুমাইলেও ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, চলতে ভালো লাগে না, হাঁটতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না, কোনো অবস্থায় ভালো লাগে না, অশান্তি মনের মধ্যে। শুধুমাত্র কি জফে? ইয়া ইউসুফ, ইয়া ইউসুফ, ইয়া ইউসুফ, ইয়া ইউসুফ, ইয়া ইউসুফ কইয়া ভাইব। যদিও তার ঘর তাহে তখন বেটটাও বুঝে আমি ভাইতাম না, এই কারণে বেটটা একটা কাজ করছে। বেটিরে লইয়া সাতটা বেটে ইউসুফ আলাইহিস সালামের লইয়া 7 তলা বিল্ডিং এর উপরে উঠছে। প্রতিটা তলায় তলায় একটা তালা দিছে, প্রত্যেক তলায় একটা করে তালা মারছে। কয়টা তলা? কয়টা তালা মারছে? 7টা। মাইরে সেরিয়া একবারে উপরের তলাত, একবারে কোন তলাত? একবারে উপরের তলাত, যাতে ইউসুফ আলাইহিস সালাম চা আনলে এমনি আইন জিগাই না কোস্তা। এখন শোনেন, 7 তালাত নিয়ে ওইখানে তো আগেই সাজাইয়া রাখছে, পালঙ্গের মধ্যে ভরে গেছে, আর বলতেছে হাই তালাক, আরবি শব্দ, আসো আসো আমার মনের বাসনা পুরা করো। কার মনের বাসনা? ইউসুফ আলাইহিস সালামের না বেটির? ইউসুফ আলাইহিস সালাম এত খারাপ না, এত খারাপ না, খারাপ হই না খেলা। ইউসুফ আলাইহিস সালাম বেটি তো খারাপ হো নাইলে এই গান লইয়া উঠছে নি বেটির মনের বাসনা পুরা করবার লাগি। কয় আসো আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আমি যদি ওখানে এই বেটির সাথে খারাপই করি আল্লাহর কাছে সারা জীবনের লাগি শেষ আমার। মাথুন না দিয়ে আপনারা নবুয়তি আর থাকবো? গুনাহগারের আল্লাহ নবুয়তি দান করেন? গুনাহগারের আল্লাহ নবুয়তি দান করেন না। কোন নবী গুনাহগার না, কোন নবীও গুনাহগার না। কোন বেয়াদব বলতে কয় নবী রাসূল গুনাহগার, কয় নাউযুবিল্লাহ, আরো দূরে কয় নাউযুবিল্লাহ। যারা নবী রাসূলের গুনাহগার কয় এরা 1 নম্বরের বেয়াদব, না ঠিক না? আমরা কি গুনাহগার নবীর উম্মত? আরে কন আমাদের নবী গুনাহ করছেন, কিন্তু বেয়াদব কেনতে কয় নবী রাসূল গুনাহগার। এখন চিন্তা করেন ভাই, আমরা কই যাইতাছি? কই যাইতাছি? আমরা নবী রাসূলরে কি করে গুনাহগার কয়? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, আমারে ডাকতেছে, আমারে কইতাছে আমি যাইতাম তাই মনের বাসনা পুরা করতাম। আমার মনে মনে চিন্তা করতেছেন বাঁচতাম কেমনে? তালা তো কয়টা আমার হাত দিয়ে দেওয়াইছে, ইউসুফ আলাইহিস সালামের হাতে দেওয়াইছে, আর চাবি কার কাছে? বেটির কাছে। ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ দয়া করছেন, যারা বালা কাম করে এরার প্রতি আল্লাহর দয়া হয়। ইউসুফ আলাইহিস সালামের প্রতি আল্লাহর দয়া হয়ে গেছে। কিতা দয়া হয়েছে? আল্লাহ এলহাম করছেন। কিতা? ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যে একটা কথা ঢুকাইয়া দিছে যে আমি এখান থেকে যদি বেটির সাথে খারাপিটা করে লাই তে তো আল্লাহর কাছে কিয়ামতের ময়দানত জবাব দিবার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহর কাছে যদি কয় আমার তো যাইবার পথ নাই, তালা দেওয়া, তা আল্লাহ মানবেন না। এই কারণে কমপক্ষে আমার যতখান ক্ষমতা আছে ক্ষমতাটা ব্যয় করি। আমার ক্ষমতাটা কতখান? আমি যেইখানত দাঁড়াই আছি ফালঙ্গের কাছে, ওইখান থেকে দরজাটা পর্যন্ত দৌড় দেওয়া যাইবার সুযোগ আছে। মা আছে কিনা? আছে না? না দরজা পর্যন্ত দৌড় দিয়ে যাইবার সুযোগ নাই? ভালো করে সুযোগ আছে। আল্লাহ দরজা খুললে দিবেন কিনা দিবেন না এটা আল্লাহর ব্যাপার, দৌড় দেওয়ান আমার ব্যাপার। কেডা মনে নিছেন? ইউসুফ আলাইহিস সালামে দৌড় দেওয়া আমার ব্যাপার, খুললে দেওয়ান কার ব্যাপার?
আল্লাহ দিবেন কিনা দিবেন না এটা আল্লাহর ব্যাপার, এটা আল্লাহর ব্যাপার। আর আমি দৌড় দেওয়ান এটা আমার ব্যাপার। আমি বাঁচবার লাগে আল্লাহর কাছে তো কইতাম পারবো আল্লাহ আমার ক্ষমতা আছিল দরজা পর্যন্ত যাইবার, আমি দৌড় দিছি, এরপরে তালা খুলছে না যার কারণে আমি যাইতে পারছি না, এইটা তো কমপক্ষে কইতাম পারবো। ওই চিন্তা করে এই সময় দিছেন দৌড়। কই গেছেন? দরজা পর্যন্ত গেছেন। আর দরজা পর্যন্ত যাওয়ার সাথে সাথে আল্লাহর রহমতের দরিয়া জুস উঠে গেছে গিয়া। খেত জুস উঠে গেছে গিয়া, আল্লাহর রহমতের দরিয়া জুস উঠে গেছে গিয়া। আর এমনি টাস টাস করে তালাটা খুললে ফুরে গেছে গিয়া, আর দরজাটা মিললে গেছে গিয়া। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম নিচের তালার মধ্যে হওয়ারে কেয়া উঠতে দৌড় দিছেন। জুলাইখা কয় আরে শিকার দি জায়গা কিতা জায়গা, শিকার জায়গা দিয়ে এহান বেড়ি ভাল মারি উঠছে। উঠতে আছে কোন চায় বেড়ার সাথে বিটে দৌড়ে হারবো। হ্যাঁ বিটটাতে যে বেড়াগিরি করে বাহাদুরি করে, তুই দিয়ে এক হাত দিয়ে মারে যদি বেড়া একটায় তোর কি নাকে মুখে ছিঁড়ে লিব মাসির বনি নাসির তো না। এরপরে কয় সমান অধিকার, এরপরে কি দেখা সমান অধিকার। কিতার লাগি সমান অধিকার কইতার নিয়ে খালি বাপের ফরাজ নিবার লাগি সমান অধিকার। আমার ভাইয়ে যদি একটা ভাই আমিও একটা পাইতে হইব, কিন্তু মারামারি লাগলেও তো বেটি নাই। সমান অধিকার কত যদি তোলে মারামারি তো থাকতে হইবে, মা ঠিক না বেটি? এই সময় দি ভাই তুমি যাও, ভাই তুমি যাও, ভাই তুমি যাও, এই সময় কেন সমান অধিকার নাই? খিলাখিলি লাগলে পরে সমান অধিকার নাই, মারামারি গুতাগুতি লাগলে সমান অধিকার নাই, বাপের সম্পদ নেওয়ার সময় সমান অধিকার। ইয়া আল্লাহ বিটেন তো কই মোল্লারে খেলে গেছে আমরার বিরুদ্ধে মারতাছে। এরপরে আসেন ভাইয়ের আমার, ইসু আসাম দৌড় দিছেন, বেটি ফাল মেরে উঠছে। আরে শিকার তো যাইতেছে কে কইয়া দৌড় দেয় আছে কোন যে দৌড়ে লাগ পাইব। ইসু আসাম তো এখন এই সময় তো কোনো এই মোটা ছিলেন না, এই লড়তে পারেন না, একটু হালকা পাতলা ছিলেন, এই কারণে দৌড়তেছেন। দৌড়তে 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 হযরত ইসু একবারে নিচ তালাত গেছেন গিয়া, বেটিও নিচ তালাত গেছে গিয়া, তালাটা খুললে গেছে গিয়া, দরজাটা মেললে গেছে গিয়া। ইসু আসাম এক ফাও বাহিরে ঢুকাই দিছেন, আর একটা ফাও রয়েছে। আর এমনি বিটে গিয়া ইসু আসামের ফিসে দেয়া ভাইয়ের পাঞ্জাবির লেজের মধ্যে ধরছে। কের মধ্যে ধরছে? পাঞ্জাবির লেজের মধ্যে ধরছে। ইসু আসামে ধরছেন বেটটাও ধরছে, বেটটাও পুরা শক্তিতে ধরছে। আর ইসু আসাম দৌড় দিছেন এমন শক্তিতে, আর বেটে যে ধরে রাখছে পুরা শক্তিতে, তো জায়গা শিকার জায়গা। এখন পাঞ্জাবিটা হয়ে গেছে। আর কি ওই জামাই কার জামাই? বেটির জামাই, জুলেখার জামাই। মানুষে কয় না একটা কথা, যেখানে বাঘের বয় এখানে কি হয় রাইত হয় জামাইয়ের সামনে। হায় রে হা কি মুসিবত পড়ছে। বেটেন আমার বান্দারামি বুদ্ধি আছে, কিতা আছে? অতটুকু আলোচনার দ্বারা কয় না আপনারা কিতা বুঝছেন? বেটির দোষ না ইসু আলাইহিসসালামের দোষ? 16 না, না সামান্য 16 না, ইসু আলাইহিসসালামের একখানা দোষ নাই। ইসু আলাইহিসসালামের কিও নাই, একখানা দোষও নাই। হযরত ইসু আলাইহিস সালাম এরপরও বেটে জামাইয়ের কাছে বিচার দেয়, তোমার বউর সাথে খারাপি করবার লাগে আইছিল এই ছেলেটা, বিচারটা করো। ইসু আলাইহিস সালাম খারাপি করবার লাগে গেছলা না বেটে নিছিল খারাপি করবার লাগে? বেড়ারে ধরতে পারছে না, ওখান উল্টা বিচার। সরকারি দলের তো বেটি মা। আরে কন্যা বেটি কোন দলে? সরকারি দলে থাকলে মিশামিশি মাতন যায়, উল্টা পাল্টা মামলা করন যায়, অন্যায় মামলা করা যায়, দোষী মানুষে নির্দোষী বানানো যায়, নির্দোষী মানুষে দোষী বানানো যায়। মা যায় কিনা যায় না? আর হে যে কত দোষ করে এটা তো সীমাই না। সরকারি দলের লোক মামলা কার বিরুদ্ধে? ইসু আলাইহিসসালামের বিরুদ্ধে। হযরত ইসু আলাইহিসসালামের বিরুদ্ধে মামলা করছে তখন তো এখন তো তার জামাইয়ে লইছে মামলা। এখন মামলা লইয়েছে রিয়া দুষ্কার বাইর করতে কেমনে? কুলের শিশু, দুধ খাওয়া বাচ্চা, যার কথা বাইর না মুখে দেয়া, হে কয় পাঞ্জাবি দেখো, ইসু আলাইহিসসালামের পাঞ্জাবি দেখো, সামনে ভাড়া না পিছে ভাড়া? সামনেতে যদি ভাড়া হইয়া থাকে ইসুফের দোষ, আর পিছেতে ভাড়া হইয়া থাকে জুলাইখার দোষ। ওহন দোষী কেডা? কয় নহন দোষী কেডা? জুলাইখা। আল্লাহ হায় হায় রে, কেমন বিচারটা হইছে। আল্লাহ যদি দয়া করে, কেমন ভাবে দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন। এইভাবে জায়গায় জায়গায় অনেক সময় ছোট ছোট কুলের শিশু, 2 মাস 3 মাস 4 মাসের শিশু, এরা কথা কইছে বালা মানুষের পক্ষে।
একজন ইসুফ আলাইহিস সালামের পক্ষে কইছে কিনা কইছে না? ইসুফ আলাইহিস সালাম দোষী হইলা হন না নির্দোষ? একদম নির্দোষ। আরেকটা বেটা এই জাতের বিপদে পড়ছিল, আর বিপদে পড়নের পরে একটা শিশু বাচ্চা কি করছে? সাক্ষী দিছে। এই সাক্ষীটা আমি আপনারা সামনে কইতাম নি, সময় তো নাই। দেখো বা বেটা বুঝিনি কুস্তা, বেটা মনে করছে যে আমি খামলা মানুষ, যে সাখানে একখানে কাম করলই হয়। আমি খামলা না, যে সাখানে একখানে কাম করলই না। টাইম টু টাইম। তুমি তো জানো কিতা, তুমি জানো না, এর লেগে কইতাছ। কথা কইয়া না বস, কথা কইয়া না বস। কথা না কইয়া বৈশা থাক, যেটা জানো না এটা কইও না। মুরব্বী মোবাইলটা রেখে দেন। কেউ যদি ফোন দেয় রিসিভ করে এমনি ধরে রাখবা, হুন ওয়াজ মা পারতা না। এখন আসেন ভাইয়ের আমার, হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বনি ইসরাইলের জমানাত একটা লোক ছিল, তার নাম জুরাইজ। তার নাম কি? জুরাইজ। একটা মাটির ঘর বানাইছে। কের ঘর? মাটির ঘর। ঘরটা বানাইয়া এটার মধ্যে ইবাদত বন্দিগি করে। তার বুড়া মা আছেন একজন, মার যত খেদমত আছে সবগুলা খেদমত কইরিয়া, কোনো খেদমত বাকি রেখে না, সবগুলা খেদমত কইরিয়া এরপরে জুরাইজে তার এবাদত খানাত গিয়ে এবাদত করে। মার যদি সামান্যতম অসুবিধা হয় দৌড়টা মারে। কয়েন মার ভক্ত নাকি ভক্ত না? খেদমত করে কিনা করে না? আমরা তো ইজাত নাই ওই মার খেদমত না, আমরা বউয়ের খেদমত, কমলা বিবির খেদমত। কার খেদমত? কমলা বিবির খেদমত। কার খেদমত নাই? মার খেদমত নাই। মাতব্বরি করতাম পারি, মার সাথে বা কি করি বেয়াদবিও করতাম পারি। কয়না আছে কিনা? আছে না? হযরতে জুরাইজ এবাদত মার খেদমত করছে। একদিন খেদমত করে সেরিয়া সব কিছু, মার কোনো কিছু বাকি নাই। আইসে এই মাটির ঘর, আইয়ে সেরে নামাজ পড়তেছে। নামাজ শুরু করে দিয়েছে। এটা জুরাইজ। আর এই সময় হঠাৎ করে মার একটা দরকার পড়ে গেছে। বাড়ির থেকে চিক দিয়ে কোনো ছেলেরে পাইতো না। মায়ে জানে আমার ছেলে কই আছে, মাটির ঘর। আইসে মাটির ঘরের কাছে, আইয়া ডাক দিছে, ইয়া জুরাইজ, হে জুরাইজ। ওহন ছেলে কই? কই না আপনারা নামাজ হতো মাতন যা। আরে কয় না আপনার নামাজ পড়তেছেন, আপনার মায়ে ডাকতেছে, আপনি জব দিতে পারবা? পড়ছেনি বিপদ। কেডা? আয় হায়, এ আল্লাহর সাথে মাতে হন। আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আয় আল্লাহ, আমার মা ডাকে আর আমি নামাজ পড়ি, কি করতাম এখন? অভিযোগ কি কেন করা লাগবো? আবার ডাক দিছে, ইয়া জুরাইজ। যে ডাক দিছে আবার কইতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আল্লাহ, আমার মা ডাকে আর আমি নামাজ পড়ি। তৃতীয়বার আবার ডাক দিছে, ইয়া জুরাইজ। সাথে সাথে বলতেছে, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি। আর এমনি বেরিয়ে রাগ উঠে গেছি গা। আপনারা কোন জুরাইজের দোষ আছে? কোন দোষ আছে? হে জানে মা যাইবেন, যদি জানতো তৈলে হে নামাজ পড়তো না। এই সময় না জানিয়ে সেটাই কি করছে, নামাজও দাঁড়াই গেছে। না জানিয়ে দাঁড়াই গেছে। এখন মা ইয়ে ডাকে, জব দিতে পারে না। বেড়াছাড়া কের বেড়াছাড়া নমাজের কারণে। আমি যদি নামাজ না পড়তাম তাহলে আমার মায় ডাকলে আমি জব দিতে পারতাম। তখন মার 3 বারের পরে গুসাবির থেকে জব পাইছে না। কি পাইছে না? জব পাইছে না। 3 বারের পরে গুসাবির থেকে আর এমনি বেটে একটা বদ্ধ করে লিছে। আপনারা কোন বদ্ধটা সঠিক হইতেছে না বেটি কইতেছে? কেন জুনাইজের কি নাই? সামান্যতম দোষ নাই, একটুকু দোষ নাই। এমনি বেটে কয়, আল্লাহ দেখুন দোয়াটা যে করে, আল্লাহ এরে বেশ্যা বেটির মুখ না দেখাইয়া দুনিয়ার থেকে নিও না।
এই বেটা, এই এই ব্যাটারি দিয়ে কি করতে রে? কই থেকে? হঠাৎ জঙ্গল থেকে আয়। কয় আল্লাহ এরে বেশ্যা বেটির মুখ না দেখাইয়া মরণ দিও না। যদি কইতম মায় আল্লাহ এরে বেশ্যা বেটির সাথে বেশ্যাগিরি না করাইয়া মরণ দিও না, তে তো সর্বনাশই করে দিস না। সর্বনাশ করেছিল না, দোয়া কবুলই যে সাথে রাতে। এই কারণে ভাইয়েরা আমার, আমি বলবার চাইতেছি কথাটা যে মা বাবা অন্যায় না করলেও মা বাবার সাথে অসৎ আচরণ করো না। মা বাবা অন্যায় করলেও অসৎ আচরণ করো না। বৌদ্ধ আলাকে দিলে আলাকে দিব গিয়া, নেক দোয়া দিলেও লাগে, বৌদ্ধ দিলেও লাগে। মার দোয়া, বাবার দোয়া, নেক দোয়া দেউক এটাও কবুল হয়, বৌদ্ধ দেউক এটাও কবুল হয়। এই ছেলেরা, এই এই ছেলে, এই এইখানে কি করে? এইখানে কি? এখানে এখানে এখান থেকে উঠতে গেছে, এখানে এর সাথে মোবাইল টিপাটিপি করতে কিনা? বদুয়াটা লাগিয়ে গেছি। একদিন এক বেটি, এই কারবার তো শেষ, মা আর বাপ ছেলের মা শেষ হয়ে গেছে না নি? মা তো গেছি গিয়া এ নমাজটা শেষ করে দৌড় দিছে মার কাছে গিয়া। সেটা মার কি গো মায়, মাই আমি নমাজ আসলামের লাগে জব দিতে পারতেছি না, তখন কিতা করতাম? ও এই কাম করন। অল্প সময়ের ভিতরে কাম শেষ। এ কয়েকদিন পরে এক বেটি আইছে, বদলা লাগছে, আইসে বেটি খুব সুন্দরী, বিয়া শাদী হয়েছে না। এসে কয় আমার সাথে, ওই যে ইসু আলাইহিস সালামরে কইছিল, আরে কইছিল ইসু আলাইহিস সালামরে যেমনি কইছিল এমনি কইতাছে। আর এমন তুই হে গরম হয়ে গেছি গিয়া। কেডা গরম হয়ে গেছি গিয়া? জোরাইজ গরম হয়ে গেছি গিয়া। পাইনি এখান থেকে গিয়া গল্লাটা লইমো আর একবারে সমস্যা খারাপ করে আইমো। বেরি জায়গা যায় আর কয় মোল্লা তোমারে বুঝাইমো। কিতা বুঝাই তো বুঝেন না আপনারা? কেডায় কয়? বেটে কয় কারে বুঝাইতো? জোরাইজ মোল্লা বেটারে কয় কে বুঝাইমো মোল্লা। বেরিয়ে গেছে গিয়া। কয়দিন পরে বেটি একলা বাচ্চা লইয়া, বিয়া শাদী হয়েছে না, বাচ্চা একলা কল। বনি ইসরায়েলের একদল মানুষের সামনে দিয়ে যাইতাছে। এরা কয় আরে এই বেটে এই ফুরিয়ে বাচ্চা পাইলে কই বেটি তো জামাই নাই, বিয়া বইছে না। মানুষের দেখাও বেটি এই গাঠটি কই ফেলায়, গাঠটি কই ফেলায়। আমার কই ভাইছি তো কইতার না। তোমরা যে ফিরসাব মাটির ঘরে আবাদত করে, এবার ইতাও চিনে হিতাও চিনে। আর এমন তুই কেন শত শত মানুষ রাতিল গরম হয়ে গেছে গিয়া। বা হে দিবাক্কা হেরে আমরা বড় ফির মনে করি, বড় আল্লাহওয়ালা মনে করি, হাদিয়া তুফা আমরা দেই, আয় আল্লাহ কত কিছু করি, আরে মা বাবার থেকে আরো বেশি সম্মান করি। আর আজকে হে এই কারবারটা করলা, আই এসে হে এই সময় আবাদত করতেছে ঘরের ভিতরে, কোনা না মাটির ঘরের ভিতরে আবাদত করতেছে। আই ওই কেউ কুড়াল লইছে, কেউ কুদাল লইছে, কেউ হন্তি লইছে, লইয়ে ছাইরিয়া মাটির ঘর তো ভাঙ্গিয়া অল্প সময়ের ভিতরে গুড়া করে লিছে। আরে তো নমাজুর কেডা নামাজ পড়ছে, শেষ হয়েছে, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। এও বা আরে গড় গেল কো তোমরা কি আমরা কি তোমার আজকে ঠিক করতাম, আজকে তোমার ঠিক করতাম আমরা। কিতা মনে করছ? এখানে আমরা হাদিয়া তুফা খাইয়ে সেরিয়া, তুমি কি করো এখানে আবাদত বন্দিকির নাম দিয়ে সেরিয়া এখানে বেদতমি শুরু করছ, বদমাইশি শুরু করছ, এটা আশ্রম বানাইছ। ওইটি কি দেখো, ওই দেখো বেটির কুলো, বেটিরে জিজ্ঞাবে এই বেটি এ বাচ্চা কার? কয় ফির যাবে। এখন কয়েন অবস্থা রাখিতা আমি তো হাট ফিল করিলাম না। এ তো আল্লাহ বলি কেডা? আল্লাহর বলিও বলতে সাথে লাগন নাই, লাগলে বিপদ আছে। কয় বাচ্চাটা আমার কুলো দাও, বাচ্চাটা আমার কুলো দাও। কয় মানুষ তো কত জাতের মানুষ আছে না। কয় দেও রে বো বেটা আদরে ফুতরে দেও।
তার আদরের একটা আবার কুলো লইয়া দেহ করবা এনে দিছে। আর এমনই জুরাই যে বাচ্চাটারে ডাক দিছে, ইয়া বাবুস মান আবুক, ইয়া বাবুস মান আবুক, এই বাচ্চা তোর বাপ কেডা? কুলের শিশু মাতে 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 ইউসুফ আলাইহিস সালামের সময় মারতো কেমনে? মারতে পারে কিনা পারে না? ইয়া বাবুস মান আবুক, এই বাবা তোর বাপ কেডা ক। আর এমনি তার জমানটা খুলে গেছে গিয়া। বাচ্চা বলতেছে আমার বাবা হইল অমুক ছাগল রাখাইলিয়া, আমার মা ছাগল রাখাইলের সাথে বদমাইশি করছে, আর আমি জন্ম নিছি, ফিসাবুদুর কোনো দোষী নাই, আমার ফিসাবুদুরে কোনো ধরনের দোষ করছে না। কিতা মনে করেন ওখানে অবস্থাটা বেরিয়ে এমনি উঠে দৌড় দিছে। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করতো নি? আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করো না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে অসুবিধা। মা বাবার সাথে অসৎ ব্যবহার করেন না। মা বাবা যদি বদুয়া দেয় তে অবিপদ আছে, আছে কিনা? আছে না? আল্লাহ এখন এরা এমন বক্ত হয়েছে, কার সাংঘাতিক বক্ত হয়ে গেছে গিয়া। মানুষ উল্টা হইতো সময় লাগে না, আর বক্ত হইতো মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে গেছে গিয়া। আল্লাহ হুজুর আপনার সাথে বেয়াদবি করছি, আমরা আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আর সবাই বৈঠক বইয়ে গেছে গিয়া, আমরা যে হুজুরের মাটির ঘরটারে ভেঙে ফেলাইলাম, হুজুরে আবাদত বন্দি কি করতো, আমরা এই ঘরটা বানাই দেওয়ার দরকার। এরা কয় ঠিক আছে, আমরা সব একমত, মাটির ঘর বানাই দিতাম না, ঘর বানাই দিব। কি বানাই দিব? ঘর বানাই দিব। মাটির ঘর বানাই দিব না, আমরা স্বর্ণের ঘর বানাই দিব। বিল্ডিং কোন কিতা শুনল না? ঘরটা কিতে বানাইমো? স্বর্ণ দিয়ে বানাইমো। আচ্ছা কঞ্চে আর কুস্তা লাগে একটা গড় হইলে তো জীবন 14 সিঁড়ি যাইব গিয়ে, আর কোনো চিন্তা করণ লাগতো না। ধরে দেখো আল্লাহর রাস্তায় মাপ চাই, আল্লাহর রাস্তায় মাপ চাই, আল্লাহর রাস্তায় মাপ চাই। আমি কি চাই না? আমি স্বর্ণের ঘর চাই না, আমার ঘরটা যেমন আছিল এমন চাই। তখন আপনারা যেমন আসিল এমন চাই। পরে তো মাটি দিয়ে বাদ দিয়েছে, মাটিতে ঘর বানাই দিতে। এখন কন আল্লাহর পক্ষের থেকে সাক্ষী যদি দিবার চায়, পারে কিনা? পারে না। আল্লাহ এই জন্য ভাইরা আমার, মানুষের সাথে উল্টা পাল্টা কথাবার্তা করেন না। মানুষের সাথে মা বাবার সাথে বিশেষ করে বেয়াদবিমূলক আচরণ করেন না। এবারে বেয়াদবি করছে না, তারপরে বিপদ না পড়ছে কিনা? পড়ছে না। আসেন ভাইয়েরা আমার, একটা দেখাইলাম আল্লাহর হুকুম না মানলে পরে, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে না থাকে, এ খাঁটি মুমিন হইতে পারে না। একটা গেল, খাঁটি মুমিনের গুণ কয়টা? আরো দূরে কোন কয়টা? 5টা গেছে। কয়টা? মাত্র একটা। আর বাকিটা রয়ে গেছে। বাকিটার আলোচনা করতাম না, বাদ দিলাইতাম। 2 নম্বর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর গুণ হইল খাঁটি মুমিনের। 2 নম্বর গুণ খাঁটি মুমিনের ওই সমস্ত ব্যক্তিরা খাঁটি মুমিন যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে এরার অন্তরটা কোরআনের তেলাওয়াতে নূরানি হইয়া যায়। আপনারা যদি কোরআন তেলাওয়াত জানেন না, তারপরে কোরআন তেলাওয়াত যারা জানে এরার কাছে বইয়ে বইয়ে শুনবেন। আর যদি আপনি জানেন, অর্থ বুঝেন আর না বুঝেন, আপনি ফিরেন। একদল মানুষ বাইরেছে এখন দুগাবাদ বাটপার, এটাতে কোরআন তেলাওয়াত না, কোরআন তেলাওয়াত যদি না বুঝে পড়ে তে কোরআন তেলাওয়াত হইতো না, এটার সব পাওয়া যেত না। আমি কইম ও বাটপার, তুই দিয়ে 1 নম্বরে বাটপার বেড়া। দুনিয়ার মধ্যে ও কোনো মানুষই কোরআন তেলাওয়াত করতেছে দে বুঝে পড়ে না, না বুঝে পড়ে। কয় আলিমরাও বুঝে না, না আলিমরাও বুঝে না, আলিমরাও বুঝে না। কোরআন শরীফের 2 নম্বর সূরার, কোরআন শরীফের 2 নম্বর সূরার প্রথম আয়াতটা যেটা, এটা কোনো মোল্লা এটার অর্থ জানে না, কোনো মোল্লা এটার অর্থ জানে না। আমি কইম 2 নম্বর সূরার প্রথম আয়াতটা, এটা কোনো মোল্লা যদি কয় আমি জানি, আমি কইম দিয়া মৃত্যুক, কেউ জানে না এটার অর্থ। প্রথম সূরাটা আলহামদুলিল্লাহ, দ্বিতীয় সূরাটা হইল সূরা বাকারা। সূরা বাকারার 1 নম্বরে আয়াতটা আলিফ লাম মিম, 1 আয়াত। এই যে আলিফ লাম মিম, এই আয়াতের অর্থ যদি কোনো মোল্লা বলতে পারে, আমি আর জীবনে ওয়াজু করতাম না। বলে দেখ কোনো মোল্লা বলে দেখ, কোনো মোল্লা বলতে পারবে না। তাইলে মোল্লা মৌলবী সহ কেউ কোরআন শরীফ বুঝে পড়ে এমন না, কেউই না বুঝা, কেউই বুঝে না, না বুঝা পড়ে। তাইলে আপনারা না বুঝা পড়তে রাজি আসুননি? এই বাটপাড়ার গত যদি কয় না বুঝা পড়লে গুণা হইতো, সব হইতো না। এর মুখের মধ্যে দুলা দিবা, এর মুখের মধ্যে কি মারবা? দুলা মারবা। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো।
একটা গেল। কোরআন শরীফ তেলাওয়াত করলে অন্তরের মধ্যে নূর পয়দা হয়, কয়টা গেল? আরে দূরে কোন কয়টা? আপনারা কোরআন তেলাওয়াত করতে রাজি আছেননি? আরে কাটা কাটা কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহ তুমি তৌফিক দান করো। যদি আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন না, তাইলে আপনি যে জানে হের কাছে বইয়ে শুনবা, মায়ের কাছে বইয়েও শুনবা। দুইটা গেল, গুণ কয়টা? পাঁচটা। 3 নম্বর গুণ ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নম্বরের গুণ হইল খাঁটি মুমিনের। 2 নম্বরের গুণ খাঁটি মুমিনের 2 নম্বরের গুণ হইল কি গুণটা? আল্লাহর উপরে আস্থা ভরসা রাখে তারা, এরা হইল খাঁটি মুমিন। আমরা তো আল্লাহর উপরে আস্থা ভরসা নাই, ক্ষেতের উপরে আস্থা ভরসা, লন্ডন আমেরিকার উপরে আস্থা ভরসা, মিডল ইস্টের উপরে আস্থা ভরসা, ছেলের উপরে আস্থা ভরসা, বোঝেন কন্যা তো আপনারা, ব্যবসা বাণিজ্যের উপরে আস্থা ভরসা। আমার ব্যবসাটা যদি না থাকতো, এবারের অভাব আমি ঠিকতাম পারলাম না। আরে কত বেটার ব্যবসা নাই, হেরা ঠিক কেমনে? আল্লাহ দিব, মাথেন না দিব কেডা? আল্লাহ। তৈলে তওয়াক্কুল কার উপরে? আরে কন্যা দূরে কোন তওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে তওয়াক্কুল ভরসা রাখতে হইব। যারা আল্লাহর উপরে তওয়াক্কুল আর ভরসা রাখবো এরা খাঁটি মুমিন। যারা অন্য কিছুর উপরে তওয়াক্কুল আর ভরসা রাখবো এ ভেজাইল্লা মুমিন। কয়টা গেল? 3টা গেল। কয়টা গেল? 3টা। 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলতেছেন, হে বান্দার বান্দিরা, খাঁটি মুমিন এই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 4 গুণ 5 গুণ আছে, এর মধ্যে 4 নম্বরের গুণটা হইল যারা নমাজের মতো পড়ে। নবীর তোরে বড় ভাই, দাদা ভাই রে, ও দাদা ভাই যাইও না, খালি আইসো মে আইও যাওগা। আরে দেখে লাভ নেই, বউ কেউ যাইও না, এর মহনে যাইমি গিয়া, ওখানে যেমন শেষ করে নিতাম। উঠছ না রে বা, উঠাউটি করলে বেশ সুন্দর লাগে। এরপরে শুনুন 4 নম্বর গুণটা কিতা? যারা নমাজের মতো আদায় করে, 5 ওয়াক্ত নমাজ যারা নমাজের মতো পড়ব, আল্লাহর নবীর তরিকা মতো পড়ব, একাগ্র চিত্তে পড়ব, আল্লাহর ধ্যান খেলে নমাজটা পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন কইন এরা হইল খাঁটি মুমিনের দল। আর যারা নমাজ শুরু করছে, আল্লাহু আকবার, গেছে গে বুড়ো খেত মা, নমাজ শুরু গেছে গিয়া করছে, গেছে গে দোকানদারি, নমাজ শুরু করছে, গেছে গিয়া সিরিজেন মেয়ে বিয়া করাইতো ফুলারে। মা আসেনি না? নাই। কই এরা খাঁটি মুমিন না, এর নমাজ হইছে না, নমাজ থেকে জায়গায় এই অমুক কেন হমুক কেন, আমরা এই অমুক কেন যাইতাম, আরো দূরে কোন যাইতাম না কিতা? আল্লাহ তুমি আমাদেরকে নমাজের মতো আদায় করবার তৌফিক দান করো। কেউ যদি নমাজের মতো আদায় করে, তাইলে হে খিতা পাইব। এই কথাটা একটু বুঝাইবার চাই। এই কথা আপনারা কইবার লাগে কইতেছি না, আমি নিজেই কইব। আপনারা 5 ওয়াক্ত নমাজের মতো বললে, আল্লাহর নবীর তরিকা মতো বললে কি ভাইবেন? 1 নম্বরে আপনার নমাজটা আল্লাহর দরবার ও ফেরেশতাও বলতে হাদিয়া হিসেবে পেশ করব। আপনার নমাজটা আল্লাহর দরবারে হাদিয়া হিসেবে যাইতুনি। আরে আপনাদের নমাজটা আল্লাহর দরবারে হাদিয়া হিসেবে যাইতুনি। মন লাগাইয়া যারা নমাজ পড়ব, এরা নমাজটা আল্লাহর দরবারে হাদিয়া হিসেবে যাইব। আর যারা মন লাগাইয়া নমাজ পড়তো না, নমাজও শুরু করি বুড়ো খেত, আমন খেত, ব্যবসা বাণিজ্য, সিরিজেন মেয়ে বিয়া করাত, এই জাতের নমাজ পড়ে যদি আসসালামু আলাইকুম কইয়া শেষ করলে বড়ই, ফেরেশতা তার নমাজটা তার মুখের মধ্যে উড়ে মারব আর কইব তোর নমাজ আল্লাহর দরবারে নিবার মতো উপযুক্ত না। আপনারা চাইনি জাতের নমাজ হইতো, তাহলে কোন জাতের নমাজ হইতো? আল্লাহর দরবারে হাদিয়া হিসেবে যেত। এইটা হইলে 1 নম্বরের পুরস্কার। 2 নম্বর যারা নাকি মন লাগাইয়া নমাজ আদায় করব, মন লাগাইয়া নমাজটা আদায় করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পুরস্কারটা কি দিবেন? কোন 2 নম্বর পুরস্কারটা দিবেন আল্লাহ পাক বেড়ান বেটেন সবাই রই, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পুরস্কারটা দিবেন। তার জন্য দুনিয়াতে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনারা হালাল রিজিক চান না হারাম রিজিক চান? পতলা যে বান্দর বলতে ব্রিফকেস বইরা বাংলাদেশের ডলার গল লইয়া উড়া দিছে, যে ওরা এই আপনারা উঠেন না, এখানে যদি কিয়ামতই যোগ্য। এই বাচ্চা বউ, আপনারা এইদিকে চাইেন না, এদিকে মারছেন না, এরারে কেডা লইয়াছে আল্লাহ যেন দৌড়াইয়া। আমরা এইদিকে গেলে তো সবাই শেষ হইব, যাইবার দরকার না। মুরব্বী আপনি গেলে এরার ভাড়াইবার চাই, কেউ উঠছেন না এখান থেকে শয়তানে কিতা লইয়া আইছে আল্লাহ জানে, যে তেমন চাই শয়তানে করুক। আর আমরা আল্লাহর বন্দা গলে লইয়া এখানে যা মারি, আল্লাহর কোরআন হাদিস লইয়া করি। কিতা কইন আপনারা? একটু জিকির করেন, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে আওয়াজ করে বলেন। শয়তান ভক্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। আওয়াজ করে পড়ুন, এই পড়ো না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন শুনেন ভাইয়ের আমার, আল্লাহর নাম লইলে শয়তান বাগে, বাগছেনি, বাগছে, বাক্যে কই গেছে, উটকিনি দিক দিয়ে পড়ছে। এখন শুনেন ভাইয়ের আমার, 2 নম্বর পুরস্কার পাইলাম, নামাজ পড়লে হালাল রিজিকের ব্যবস্থা দেয়। আপনারা হালাল চান না হারাম চান? 3 নম্বর, যারা মন লাগাইয়া নামাজটা পড়ব, নমাজের মতো আদায় করব, আল্লাহর ধ্যান খেলে আদায় করব, একাগ্র চিত্তে আদায় করব, নবীর তরিকা মতে আদায় করব, আল্লাহ 3 নম্বর পুরস্কারটা দিবেন। আল্লাহ তারে মরণের সময় আসানির সাথে মরণ দিবা। আপনারা কষ্টের মরণ চান না আসানির মরণ চান? চান কিনা চান না? কারা কারা চান? আল্লাহ তুমি তৌফিক দাও। তাইলে আপনারা বলেন নামাজ পড়িয়া না না পড়িয়া? নামাজ পড়িয়া। কয়টা গেল? 3টা। 4 নম্বর, যারা নাকি মন লাগাই নামাজ পড়ব, আল্লাহর ধ্যান খেলে নামাজটা আদায় করব, একাগ্র চিত্তে নামাজটা আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরের পুরস্কারটা না 4 নম্বরের? 4 নম্বরের পুরস্কারটা আল্লাহ দান করবেন। এরে কবরের মধ্যে আযাব দিবেন না। আপনারা কবরের মধ্যে আযাব চান? আরো দূরে কোন কবরে আযাব চান? আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাব মাফ করে দিবা। কবরে আযাব তো মারাত্মক, 99টা সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে ফিট করে তুইবা। কয়টা সাপ? কোন জাতের সাপ? এমন সাপ, বড় না, এমন সাপ, এমন সাপ যেই সাপে দুনিয়ার মধ্যে আইয়া খালি নাকের শ্বাসটা যদি ছাড়ে, তাহলে সারা দুনিয়াতে যত জানদার আছে মুহূর্তের ভিতরে খতম হয়ে যাবে। বারবার সহ্য করতা। কয়টা গেল? আরে জোরে কোন কয়টা গেল? 5 নম্বর, যারা মন লাগাইয়া নামাজ পড়ব, বেটা হোক বেটি হোক, মনটা লাগাইয়া নামাজটা পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বান্দিরে নামাজের উসিলায় আল্লাহ হাসরের মাঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তার ডাইন হাতের মধ্যে আমলনামাটা দিয়া দিবেন। ডাইন হাতের মধ্যে আমলনামাটা পাইলে বেহেশতের সার্টিফিকেট পাইলেন। যারা বাম হাতও পাইব এরা জাহান্নামের সার্টিফিকেট পাইব। আপনারা ডাইন হাতে পাইয়া জান্নাতের সার্টিফিকেট চান না জাহান্নামের সার্টিফিকেট চান? জান্নাতের। কয়টা গেল? 5টা। 6 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশ্ব রোড বানাইছেন। কেডা? আল্লাহ বানাইছেন, আমি না। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টে বানাইছে না, প্রধান উপদেষ্টা বানাইছে না, হাসিনা আর খালিদা বানাইছে না, এরশাদ মেয়ে বানাইছে না, বানাইছেন কেডা? আল্লাহ। এই রাস্তাটা বেশি লম্বা না, 30,000 বছরের রাস্তা। চিকন, চুলের চেয়ে আরো চিকন, তলোয়ারের চেয়ে আরো ধারী, অন্ধকার রাস্তা, অন্ধকার রাস্তা, বাতিটাতি নাই। এই রাস্তাটা যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবো, যেই বেড়া যেই বেটে, আল্লাহ 30,000 বছরের রাস্তা মুহূর্তের ভিতরে বিদ্যুতের মতো ভার করে দিবা। কয়টা হইলাম? 6টা। 7 নম্বর পুরস্কারটা, আপনি গেছেন শ্বশুর বাড়ি, কই গেছেন? আপনি শ্বশুর ধনী মানুষ, একাল জমি লইয়া বাড়িটা বানাইছে, চতুর্দিকে দে বাউন্ডারি ওয়াল, পাল দে ভাই ভারই যাবা কেমন না, শাহী গেট, গেটের মধ্যে 9টার ভোরে তালা দেওয়া, রাত্রে 9টা বাজে গেলে তালা, বড় তালা, আর যার হাত তালা, যে নাকি তালা দেয় এর হাতের মধ্যে চাবিটা লইয়া একে তার ঘুমের জায়গা ঘুমাই গেছে গিয়া। আপনি শ্বশুর বাড়িতে গেছেন 9টার পরে, তালা খুললে দিতে পারবো? তাহলে তালা যদি খুললে দেওয়ার লাগে চাবি লাগবো। এখন চাবি যার কাছে হে কেমনে খুললে দিব? হে তো ঘুমা, এত ঘুমা, এখন কেটা খুললে দিত? কয় আপনি গড়ের মালিক যে, বাউন্ডারির মালিক যে, গেটের মালিক যে, তার কাছে ফোন দেওয়ার লাগবো। মাথন না দিয়ে আপনারা তার কাছে ফোনটা দিলে পরে এমনই গেটটা খুলে দিলাইব। আপনারা কন এই বাড়ির মালিক কেটা? আপনার শ্বশুর। এই বাড়ির মালিকটা যেই বাউন্ডারি একাল টাকা লইয়া, এটার মালিক কেটা? শ্বশুর। শ্বশুরের কাছে আপনি ফোনটা দিলে আব্বা, বাপ রে আব্বা না ডাকলে ওর শ্বশুর রেখে ডাকে, আব্বা ডাকে বেতমিজের বদনা সুরা। বাপ রে তুই কি করে আরেক বেটারে বাপ ডাকে? আরেক বেটারে বাপ ডাকবে ভালো কথা, আগে বাপ রে বাপ ডেকেল, মা রে মা ডেকেল,
তারপরে শ্বশুরের আম্মা জান আম্মা আরো কতটা জেতা মনে চায় ডাকিস নে না ভুল কইতাছি আল্লাহ বদনা চোরার অর্থ হইল বদনা চুরি করে নিছি এটা না বদ না ছোড়া এটা শব্দ উর্দু শব্দ বদ না চোরা খারাপই ছাড়ছে না এটার অর্থ হইল খারাপই ছাড়ছে না আপনারা নিয়ে উল্টা অমিত জ্বালেন আবার এখন আসেন এই রাস্তায় কেন গেটটা বন্ধ শ্বশুরের কার কাছে শ্বশুরের কাছে ফোন দিছেন আব্বা আমি গেটের মধ্যে আটক আমি গেটের মধ্যে আটক তালা দিয়া গেছে গিয়া যে নাকি কিয়া ছিল গেট প্রহরিয়া ছিল এই গেটটা লাগাই এত গেছে গিয়া আর এমন তুই শ্বশুর বেড়া চিক মারবা এই তাড়াতাড়ি গেটটা খুললে দে আমার জামাই বেড়া আটক মাদিমনিরা দিত না আরে আসল শ্বশুর বাড়ি হইল তো বেহেশত আসল শ্বশুর বাড়ি কোনা না বেহেশত বেহেশতের মধ্যে গেলে পরে আপনার গেটটা যদি লাগাইল থাকে তখন কইন আপনার কেমন অবস্থা হইব তখন কি শ্বশুরে ডাকলে হইব দুনিয়ার থাকতে আপনি এটার ব্যবস্থা করে যাওয়ান লাগবো নামাজ পড়ে যাওয়ান লাগবো নামাজ হইল টেলিফোন নম্বরটা আপনার কাছে তখন লাগবো আপনি আল্লাহর টেলিফোন নম্বর রাখবেন আর টেলিফোন করবেন মাঝে মাঝে দুনিয়ার থাকতে আল্লাহর কাছে টেলিফোন নম্বরে টেলিফোন করবেন আল্লাহর টেলিফোন নম্বরটা হইল 244334 ইয়া বান্না সিংহে মোল্লাইটে কি তা কয় টু মানে ফজরের 2 রাকাত ডাবল ফোর জোহরের 4 রাকাত আসরের 4 রাকাত 3 মাগরিবের 3 রাকাত 4 এশার 4 রাকাত মাতুন্না দি এই নম্বরে নামাজ পড়তে রাজি আছেন নি গেটটা খুললে দিলে এবার ঠাস করিয়া আপনারা কয়টা পুরস্কারের কথা কইলাম 7টা পুরস্কার দ্বারা নমাজ পড়ব যেই বেড়া নমাজ পড়ব যেই বেটে নমাজ পড়ব মন রে আল্লাহর দিকে ধ্যান খেয়াল করে সেরিয়া একাগ্র চিত্তে নবীর তরিকা মতে নমাজটা আদায় করব আল্লাহ রব্বুল আলামিন ওই নমাজের জন্য এইভাবে পুরস্কারটা দিবে কয়টা গেছে 4টে 5 নম্বর কইতাম নি না বাদ দালাই একটা না খুলি কি দিল আমল করবানি কইন আমল করবানি আর তুললেন না আমি আগে কয়েকটা জিনিসের ওয়াদা লইলি আপনার কাছ থেকে পয়লা নম্বরের ওয়াদা মসজিদ বানাইছেন আপনারা সুন্দর আমি নমাজ পড়ে আইছি আপনারা ওয়াদা করুন 5 ওয়াক্ত নামাজ মসজিদ আইয়া পড়বা কেটা কেটা আল্লাহ তুমি তৌফিক দান করো কোন মরণ পর্যন্ত জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না আরেকটা ওয়াদা করুন মরণ পর্যন্ত তাই কি করবো না এই রমজান মাসের রোজা ছাড়বো না রাজি আছেন আর যখন কইলাম 5 নম্বরটা আল্লাহ কোন অবন্দা তোমরা 5 নম্বরে কোনটা হইল তোমরা আল্লাহর দেওয়ার সম্পদ থেকে একটা অংশ আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসায় দান করো আল্লাহ রাস্তায় আল্লাহ যা তা দিছনি তার থেকে আমাদের সম্পদ দিছে কাটা আমার সম্পদ দিছে কাটা আর আমরা এই ডক্টর ইউনিসের সম্পদ দিছে কাটা সবটাই দিছে আল্লাহ তে আল্লাহর নামে দিতে এত মনে বাধার সৃষ্টি হয় কেন আপনারা কি দিতে রাজি আছেন সবাই কোন দিতে রাজি আছেন কয় গুণে গুণিয়ে খাঁটি মুমিন 1 নম্বর আল্লাহর কথা স্মরণ হইলে গুনাহ ছেড়ে দেয় 2 নম্বর কোরআন তেলাওয়াতে অন্তর নুরানি করে 3 নম্বর আল্লাহর উপরে আস্থা ভরসা রাখে 4 নম্বর নমাজের মতো পড়ে আর 5 নম্বর হইল আল্লাহর দেওয়ার সম্পদ আল্লাহ রাস্তায় দান খয়রাত করে আপনারা কি আল্লাহর দেওয়ার সম্পদ আল্লাহ রাস্তায় দান খয়রাত করতে রাজি আছেননি তাইলে ফইলা ছোট কইলেন যে একজনে